একটা হিন্দু ছেলে তার জীবনের ছোট্ট একটা স্টোরি আমার সাথে শেয়ার করেছেন। উনি লিখেছেন, আপু, আমার ধর্মটা হচ্ছে হিন্দু এবং যে মেয়েটাকে আমি ভালোবাসছি ওই মেয়েটার ধর্ম হচ্ছে মুসলিম। মেয়েটা সবসময় নামাজ পড়তো, কোরআন পড়তো, সব দিক থেকেই ঠিক ছিল। কিন্তু একটাই কথা, আমি তো হিন্দু। মেয়েটা আমার সাথে ফেসবুকে চ্যাটিং করতো, মেয়েটার সাথে আমিও ফেসবুকে মেসেজে কথাবার্তা বলতাম। ভালোই কথাবার্তা বলতে বলতে মেয়েটার প্রতি আমি একটু উইক হয়ে গেলাম। বাট আমাদের ধর্ম কিন্তু এক না। তার পরবর্তীতে মনে মনে বললাম, যেহেতু মেয়েটার প্রতি আমার ভালোবাসা আসছে, মেয়েটার কাছ থেকে আমি সবকিছু হাইড করব। আমার ধর্ম যে তার ধর্ম থেকে ডিফারেন্ট এটা আমি হাইড করব, এবং কি সবকিছু হাইড করে মেয়েটার সাথে আমি ফিজিক্যাল করে মেয়েটাকে আমি ছেড়ে দেব। এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে ছিল। বাট এটা সত্যি কথা যে আমি ওর জন্য যেটা প্ল্যান করছি ওই প্ল্যানের মধ্যে আমি নিজেই পড়ে গিয়েছি। যাই হোক, কষ্টদায়ক বিষয় হচ্ছে আমি মেয়েটাকে ফুসলায় ফাসলে অনেক প্রেম টেম করে মেয়েটাকে অনেক কষ্টে মষ্টে মেয়েটাকে আমি হোটেলে নিয়ে আসলাম। মেয়েটার সাথে আমি ফিজিক্যাল করলাম। ফিজিক্যাল করার পর মেয়েটা বাড়িতে চলে গেছে, আমি বাড়িতে চলে আসলাম। তারপরেও কথাবার্তা বলতেছিলাম, অফ করে নাই। আস্তে আস্তে আমি মেয়েটার সাথে ফিজিক্যাল করার পরে এতটাই ভালোবাসছে যে মেয়েটার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারবো, এমন একটা বিষয় হয়ে গিয়েছে। ও মা, এখন আমার মনে একটাই কথা, ও তো মুসলমান, আমি তো হিন্দু, আমি তো ওর কাছ থেকে সবকিছু হাইড করছি, এবার আমি কি করব? তার পরবর্তীতে যখন ওরে ছাড়া আমি থাকতে পারতেছি না, তখন ওরে আমি বলতেছি, দেখো আমি তোমাকে একটা কথা বলতে চাই। তারপর ও বলতেছে, কি কথা বলো? তারপর আমি বলতেছি, দেখো আমি তোমার কাছ থেকে অনেক কথা লুকাইছি, আমার ধর্ম তো হিন্দু আর তোমার ধর্ম মুসলিম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কি করব এখন, তুমি আমাকে একটা সলিউশন দাও। তখন সে অজরে কাঁদতেছে আর বলতেছে, কেন তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো? কেন মিথ্যা কথা বলে তুমি আমার সাথে এত কিছু করছো? আর আমার ফ্যামিলি তো কোনোদিনও মানবে না, তোমার ফ্যামিলিও কোনোদিন মানবে না, আমাদের দুজনের ফ্যামিলি ডিফারেন্ট, কেন তুমি এমনটা করলা? তারপর আমি তাকে বলতেছি, শোনো, তুমি আমার সাথে হিন্দু ধর্মটা গ্রহণ করে নাও, তারপরেই আমার ফ্যামিলি মানবে। কিন্তু না, ও তো কোনো রকম ভাবে হিন্দু ধর্মটা গ্রহণ করবে না। তার পরবর্তীতে আমি তাকে একটা কথা বলতেছি, আচ্ছা ঠিক আছে, ফাইন, আমি যেহেতু তোমাকে ভালোই বাসছি, যেহেতু আমি তোমার শরীরটা ইউজে করছি, সেহেতু আমি তোমার মুসলিম ধর্মটা গ্রহণ করব মনে প্রাণে। তার পরবর্তীতে আমি তার সাথে মুসলিম ধর্মটা গ্রহণ করছি। গ্রহণ করার পর আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছি, আমার দুইটা ফ্রেন্ডকে সাক্ষী রেখে। সে তার বাড়ি থেকে পালিয়ে আসছে এবং আমি আমার বাড়ি থেকে পালিয়ে চলে আসছি। চলে আসার পর আমরা দুজন সংসার করতেছি। আমার পরিবার আমাকে খোঁজার পর বলতেছে, তুই কেন আমাদেরকে ছেড়ে চলে আসছিস? তখন আমি বলতেছি, একটা মেয়েকে ভালোবাসছি তাই। তখন বলতেছে, তোকে আমরা বিয়ে তো করাই ফেলতাম, তাহলে তুই কেন পালিয়ে আসলি? তারপর আমি বলতেছি, দেখো মা, মেয়েটা মুসলিম, তুমি কি মেনে নিতা? তারপর বলতেছে, না, কখনোই মেনে নিতাম না, এবং কি ফ্যামিলি মেনে নেয় নাই, ওর ফ্যামিলিও মেনে নেয় নাই। আফসোসের বিষয় হচ্ছে আমরা দুইজন প্রায় আজকে 2 বছর সংসার করতেছি, কোনোদিন ওর পরিবার খবর নেয় নাই। কি এক আজব ঘটনা আমাদের জীবনে ঘটলো। আসলে প্রথম প্রথম আমি ওকে চাই নাই, প্রথম প্রথম ওকে আমি ইউজ করতে চাইছিলাম, কিন্তু পরে পরে ঠিকই আমি ওর প্রেমে পড়ে গেলাম, পরে পরে ঠিকই আমার ওকে বিয়েটা করতে হলো। আসলে মানুষ ভুল করে, এভাবে ভুল কিভাবে করতে পারে সেটাই আমার মাথায় ঢুকে না। তাই আমি প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে, প্রত্যেকটা মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই এখানে শেষমেশ বলে যাব, প্লিজ আপনারা কখনো কোনোদিনও এমন কাজ করবেন না। ফিজিক্যাল করার চিন্তা ভাবনা করলে আপনারা দেখা গেছে যে ওই মানুষটার ভালোবাসা এবং ওই মানুষটার মোহে এমন ভাবেই পড়বেন যে যা এক্সপ্লেন করতে গেলেও অনেক কষ্টদায়ক হবে। সো এমন ভুল কখনো কোনোদিনও আপনারা করবেন না। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের ছোট্ট একটা স্টোরি আমার সাথে শেয়ার করার জন্য। আপনাকে একটা কথা বলি, আপনি আসলে ভুল করেন নাই, আপনি সঠিক রাস্তায় ছিলেন এবং আপনি ভালো একটা কাজ করেছেন। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আমাদের পক্ষ থেকে রইল। তার কারণ আপনি মুসলিম ধর্মটা গ্রহণ করেছেন, এই কারণেই। ভালো থাকবেন আপনারা দুইজন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।